বাবা গো চলেন না, বাড়িতে আম্মা অপেক্ষা করতেছে, আমরা আবার বাড়িতে চলে যাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবী ডাক দিয়া বলেন, আগে নবীজি আমি আমার মেয়ের কোনো কথা শুনি নাই, আমার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভিতরে গেলাম, মাটি যখন খুঁড়তে আরম্ভ করলাম, আমার মুখে দাড়িতে যখন মাটি লাগে, আমার মেয়ে দৌড়ে আসে আমার মুখটা পরিষ্কার করে দেয়, আমার দাড়িটা পরিষ্কার করে দেয়। আব্বা এত কষ্ট করার কোনো দরকার নাই, চলেন না বাড়িতে চলে যায়। ছোট্ট মেয়ে বুঝতে পারে নাই তার বাবা কি করে, বাবা দাড়ি মুখ পরিষ্কার করে দেয়, আর গিয়া বলে বাবা গো এত কষ্ট করার কোনো দরকার নাই। ওই সাহাবী বলেন, আমার মেয়ে যখন বারবার আমাকে বিরক্ত করে, একটা গাছের সঙ্গে তাকে বাঁধলাম, দড়ি দিয়া মেয়েটারে বাঁধলাম, আর যখন কবর খুঁড়তে লাগলাম, আমার ছোট্ট মেয়ে বুঝে ফেলেছে আমার আব্বা তো আর আগের মতো নাই, আমারে বুঝি এখন এই কবরে জিন্দা কবর দিয়া দিবে। মেয়ে এবার ডাক দিয়ে বলে, আব্বা জীবন ভর আমি কারো কাছে বলবো না আপনি যে আমার আব্বা ছিলেন, মানুষ জানবে না আপনি যে আমার আব্বা ছিলেন, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মহব্বত করি গো, কিন্তু একটা মুহূর্তের জন্যও কাউকে বলবো না আপনি যে আমার আব্বা ছিলেন। জীবনে কোনোদিন আমি আবার আপনাকে আব্বা বলে পরিচয় দিব না, আমার মাকে নিয়ে আমি অনেক দূর দেশে চলে যাব, আপনার যেন ইজ্জত হানি না হয় এই জন্য আপনার সাথে থাকবো না, দোহাই লাগে আমাকে জিন্দা কবর দিয়েন না, আমাকে ছেড়ে দেন। ওখানে বিচি আমি আমার মেয়ের একটা কথাও শুনি নাই, টান দিয়া ওই গাছ থেকে এনে কবরে আছাড় দিয়ে ফেলে দিয়েছি। আমার মেয়ে যখন চিৎকার আরম্ভ করেছে, একটা বড় পাথরের টুকরা লইয়া আমার মেয়ের মাথার মধ্যে এমন জোরে আঘাত করেছি, সঙ্গে সঙ্গে আমার মেয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তার মাথা ফেটে ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে। আমি আমার মেয়েকে কবর দিয়ে চলে আসলাম। আমি যখন বাড়িতে এসেছি, আমার মনের মধ্যে এত অশান্তি, ঘুমাইতে পারি না, খাইতে পারি না। ঘুমাইতে গেলে মেয়ের কথা মনে হয়, খাইতে গেলে মেয়ের কথা মনে হয়। আমি যা কাজ করি না কেন আমার মেয়ের চেহারাটা আমি আমার সামনে থেকে সরাইতে পারি না, মনের মধ্যে অশান্তি, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, চলতে পারি না। এমনি আমি শুনেছি আপনি বিশ্ব নবী ডাক দিয়া বলেছেন, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়তে পারে, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আপনি বিশ্ব নবীর দরবারে ছুটে এসেছি যে আপনার হাতে হাত রেখে কালিমা পড়লে নিয়ে একটু শান্তি লাগে, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইলেনি আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে। কিন্তু আমার মনে হয় আমি যেই গুনাহ করেছি, যেই বর্বরতা আমি দেখাইয়াছি, মহান আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করবেন না। সাহাবায়ে কেরাম বলেন, ওই সাহাবী এই ঘটনা যখন বলে, আল্লাহ নবীর দিকে তাকায় দেখি নবীজি চোখ বেয়ে অঝরে পানির নহর জারি হয়ে গেছে। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলে, চোখের পানি পড়তে পড়তে দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। এমন অবস্থায় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে কেমনে পারলি নিজের কন্যারে নিজে হাতে মাটির নিচে দাফন করতে, কেমনে পারলি নিজের মেয়েরে নিজে পাথর দিয়া আঘাত করে হত্যা করতে? তোর কি মায়া লাগে না? তোর কি দিল নাই? তোর কি আল্লাহ অন্তর দেয় নাই? যে কোনো মানুষ যদি হয়ে থাকে, কোনো মানুষ এমন কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন, আগা নবীজি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই যে মানুষগুলার দিকে তাকায় দেখেন, এই মানুষগুলা একটাও জন্মগত মানুষ ঠিক আছে, কিন্তু আসলে একটাও মানুষ রইছে না, সবগুলো মানুষ হয়ে গেছে। এই বর্বর যুগের বর্বর মানুষকে যদি ঠিক করতে হয়, তাহলে আপনি শুধু মুখের বইলা পারবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে একটা আসমানি কিতাব নাজিল করেছি, আপনাকে কোরআন নামক কিতাব দিয়েছি।
কিতাব দেওয়ার পিছনের কারণটা হলো যেন এই বড় বড় যুগের বড় বড় মানুষদেরকে কোরআনের আলো দেখাইয়া অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। আসমানি কিতাবও নাজিল করছে, তার মধ্যে 4টা কিতাব হলো সবচাইতে বড় কিতাব। বড় কিন্তু খালি দেখতে বড় হয় যে এমন না, অনেক সময় কিন্তু সম্মানেও বড় হয়। যেমন একটা হাতি আর একটা ছাগল একসঙ্গে দাঁড় করাইলে যদি জিজ্ঞেস করা হয় ভাই কে বড়, তাহলে সাধারণত মানুষ বলবে হাতিটা বড়। কেন? কারণ দেখতে এটারে বড় দেখা যায়। কিন্তু হাতি দেখতে বড় হলেও সম্মানে কিন্তু ছাগল বড়। বলে সম্মানে ছাগল বড় কেমনে? হাতির গোশত খাওয়া জায়েজ নাই, ছাগলের গোশত খাওয়া জায়েজ। ছাগল খাওয়া যায়, এজন্য ছাগল হালাল হিসাবে দেখতে ছোট হইলেও হাতির চাইতে সম্মানে বড়। ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 4টা আসমানি কিতাব বড় রাখছেন। এগুলা দেখতে বড় এমন না, কারণ আয়তনে একটার চাইতে একটা ছোট বড় আছে। কিন্তু এই 4টা কিতাব হলো সম্মানে সবগুলো আসমানি কিতাবের চাইতে সম্মানে সবচেয়ে বড়। এই 4টা কিতাবের কথাই আল্লাহ কোরআনে আনছে। একটা হলো জাবুর কিতাব। এই জাবুর কিতাব আল্লাহ দিয়েছিলেন তার পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে। আল্লাহ নিজে কোরআনে বলেন وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার পয়গম্বর দাউদকে জাবুর কিতাব দান করলাম। 2 নম্বর কিতাবটা হলো তাওরাত। তাওরাত কিতাব আল্লাহ দিয়েছিলেন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে। তাওরাতের কথাও আল্লাহ কোরআনে আনছেন। জোরে বলেন ঠিক না? আল্লাহ নিজে কোরআনে বলছেন নাযালা আলাইকাল কিতাব বিল হক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত। তাওরাতের কথা আল্লাহ কোরআনে আনছেন। তাওরাত আল্লাহ তাআলা দিয়েছিলেন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে। 3 নম্বর হলো ইনজিল কিতাব। এই ইনজিল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন তার পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে। 4 নম্বর কিতাবের নাম হলো সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের কথা আল্লাহ কোরআনে আনছেন। ঠিক না? আল্লাহ নিজে কোরআনে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ নিজে কোরআনে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কিতাবের নাম হলো কুরআন মাজিদ। ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কিতাবের নাম হলো কুরআন কারীম। শুধু কোরআন কারীম না, আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে আমাদের বিশ্ব নবীর মাধ্যমে, এই কিতাবের কিন্তু কোরআন ছাড়াও আরো অন্যান্য নাম আছে না নাই? আল্লাহ, আপনারা আমার মত বুঝেন কিনা? অসুবিধা হচ্ছে আপনাদের? কোরআন ছাড়াও এই কিতাবের আরো অনেক নাম আছে। যেমন কোরআনের একটা নাম আছে ফুরকান, কোরআনের একটা নাম আছে আয-যিকির,
কোরআনের একটা নাম আছে হুদা, কোরআনের একটা নাম আছে শিফা। এরকম অনেক নাম কোরআনের আছে, কিন্তু কোরআনের মূল নাম হলো আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল কারীম। যদি বলেন ঠিক না? এই কিতাবের পরিচয় কি? আল্লাহ যে আমাদের নবীজিকে এই কিতাব দিলেন, এই কিতাবের পরিচয়টা কি? এই কিতাব দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যেই বলছেন কোরআন দেওয়ার উদ্দেশ্য কি, কোরআন নবীজির উপরে নাজিল করার উদ্দেশ্য কি, এবং কোরআনের পরিচয়টা কি, এটা আল্লাহ নিজেই কোরআনের মধ্যে তুলে ধরছেন। বলে কি পরিচয়? আল্লাহ নিজে বলেন, কিতাবুল আনজালনাহু ইলাইক লিতুখরিজাল নাসা মিনাল যুলুমাতি ইলাল নূর। আল্লাহ বলেন এই কিতাব হলো এমন একটা কিতাব, এই কিতাবটা আমি আপনার উপরে নাজিল করেছি একটা উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্যে? একটু জোরে বলেন। উদ্দেশ্য একটা। কি সেই উদ্দেশ্য? আল্লাহ বলেন, অগণবিজি এই যে মানুষগুলো দেখেন না, যেই মানুষগুলোর সামনে আপনাকে প্রেরণ করলাম, এগুলা দেখতে মানুষ হইল, আসলে একটাও মানুষ হইছে না। আমাদের সমাজে মানুষ দেখবেন দুই ধরনের। এক ধরনের মানুষ হইল জন্মগত মানুষ, আরেক ধরনের মানুষ হইল গুণগত মানুষ। জোরে বলেন ঠিক না? যার যে শুধু জন্মগত মানুষ হয়, কিন্তু আসলে মানুষের কোনো আখলাক, মানুষের কোনো গুণ তার ভিতরে থাকে না, আমাদের সমাজের মানুষেরা এটারে মানুষ কয় না, অমানুষ কয়। একটু জোরে কন। আমাদের মুরব্বীরা কয় না, সবির আলীর 6টা ছেলে, এর মধ্যে 4টা মানুষ হয়েছে, বাকি 2টা মানুষ হয়েছে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাকি 2টা কি গরু ছাগল, পশু পাখি? মানুষ হয়, কিন্তু মানুষ হয়েছে না কেন কয়? বাপ মার ঘর থেকে জন্মগত মানুষ হয়ে বেরিয়েছে, মানুষের কোনো খাদ্যত, মানুষের কোনো কোয়ালিটি, মানুষের কোনো গুণ তাদের মধ্যে নেই। আল্লাহ বলে, যাদের কাছে আপনারে পাঠাইছি, আপনার মাঝে এবং ঈসা আলাইহিস সালামের মাঝে 560 বছরের বেশি একটা গ্যাপ পড়ে গেছে, যার কারণে এদেরকে কেউ সতর্ক করে নাই, এদেরকে কেউ আল্লাহর ভয় দেখায় নাই, এদেরকে কেউ জান্নাতের কথা শোনায় নাই। এই কারণে এরা বৃষ্টি না পড়তে পড়তে যেমন জমিন মরুভূমি হয়ে যায়, এদের দিলগুলাও গাফেল হয়ে গেছে, এরা আর মানুষ রয়েছে না। বলে কেমন? চিন্তা করে দেখেন, নবীজি যেই যুগে ইসলাম নিয়ে আবির্ভূত হয়েছে, ওই যুগের মানুষ এমন বর্বর ছিল, নারীকে দর্শন করার পরে নারীর দেহ হাতটা ঘোড়ার পায়ের সঙ্গে জোর করে বাঁধা যায়, এবার ঘোড়াকে তাড়া দেয়, ঘোড়া দৌড়ায়, নারী পিছনে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে টেনে হেসড়ে নারীকে নিয়ে যায়, ঘোড়ার স্পিডের সঙ্গে নারীর দেহ আসার খাইতে খাইতে হাড্ডি গুড্ডি যা আছে সব ভেঙ্গে একাকার। এরা দূর থেকে বসে বসে হাততালি দেয় আর হয় কিও, নারীর দেহ ভোগ করলাম, নারী কেমনে মরে এইটাও দেখলাম। এক বাবা তার সন্তানকে ওসিয়ত করে দেয়, বাবা রে, অমুকের লগে আমার দুশ্মনী, আমি তো আমার জীবদ্দশায় এই দুশ্মনীর স্বাদটা মিটাতে পারছি না, প্রতিশোধ নিতে পারছি না, তো আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে তুই এর বাড়িতে গিয়ে এর হত্যা করবি, এবং এর কঙ্কাল, এর খুলি দিয়া তুই খুলির মধ্যে মদ মিশাইয়া মদ খাবি। এটা কোনো আসলে কোনো মানুষের কথা হইতে পারে? কোন গুণগত মানুষ তার সন্তানকে কথা বলে দিতে পারে? শুধু তাই নয়, ওই মানুষগুলা তার প্রথম সন্তান যদি কন্যা সন্তান হইতো, তাহলে ওই সন্তানকে জিন্দা মাটির নিচে দাফন করে দিত। কোন বাপ তার সন্তানরে জিন্দা দাফন করতে পারে? আরো জোরে বলেন।
এক সাহাবী নবীজির কাছে এসে চোখের পানি ছেড়ে কান্দা আরম্ভ করছে, কান্দার বন্ধ হয় না। রাসূল জিজ্ঞেস করলেন, এমনি কান্দো কেন? সে ওইটা কয়, হুজুর অতীতের একটা গুনার কথা মনে হয়েছে। আমি যখন মুসলমান ছিলাম না তখন একটা গুনাহ করছিলাম, ওই গুনার কথাটা আমার ইয়াদ হইলই আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে, আমি আটকাইতে পারি না। আমার মনে হয় আল্লাহ আমার এই গুনাহ জিন্দেগিতেও মাফ করবেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরে তুমি যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা সাক্ষ্য তুমি যেই দিন দিয়েছো, তুমি সাক্ষ্য দিতে দেরি হয়েছে, মহান আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে দেরি করেন নাই। কারণ ইসলামে যে দাখিল হয়ে যায়, ইসলাম ধর্ম যে গ্রহণ করে না, ইসলামের এত শক্তি আর এত ক্ষমতা, ইসলামের আগে যত গুনাহ করেছে তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেন কে? ওই সাহাবী এর পরেও চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, আর ডেকে বলো নবীজি আমার মনে হয় সকল গুনাহ মাফ করলেও আল্লাহ আমার এই গুনাহটা মাফ করবে না। নবীজি বলেন, কি এমন গুনাহ করছো যে আল্লাহ মাফ করবে না? ওই সাহাবী ডাক দিয়া বলে, আগো নবীজি আমার একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান ছিল, আমার একটা মেয়ে বাচ্চা ছিল, মেয়ে বাচ্চাটাকে আমি বড় আদর করতাম, বড় মহব্বত করতাম, আমার বিবিও আমার বাচ্চাটারে বেশি মহব্বত করত। কিন্তু একদিন আমার মনে হয়েছে আমি আমার গোত্রের সর্দার ছিলাম, আমি আমার বংশের নেতা ছিলাম, আমি নেতা হইয়া আমার বংশের নিয়ম যদি আমি ভেঙ্গে ফেলি, আমার বংশের লোকেরা তাদের প্রথম সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে মাটির নিচে দাফন করে দেয় জিন্দা অবস্থায়, এটারে আর পালে না, মনে করে যার কোনো ইজ্জত সম্মান নাই তার কন্যা সন্তান হয়, ইজ্জত সম্মান যেন নষ্ট না হয় এই জন্য সন্তানকে জিন্দা কবর দিয়া দেয়। আমার মনে হয়েছে আমি নেতা হইয়া যদি আমি আমার গোত্রের নিয়ম ভঙ্গ করে ফেলি তাহলে আমার গোত্রের লোকেরা আমার দিকে আঙ্গুল দেখাইয়া বলবে, ওই তাকায় দেখো আমরা নেতাও আমরা নিয়ম মানে না, নেতা হইয়া আমাদের নিয়ম ভঙ্গ করে ফেলেছে, আমার দিকে তির্যক আঙ্গুল তুলবে, আমার দিকে ভৎসনার আঙ্গুল দেখাবে, আমাকে তিরস্কার করবে। এই জন্য আমি তিরস্কার আর লাঞ্ছনার ভয়ে আমার বিবিকে গিয়া বললাম, বিবি হ্যাঁ আমার কন্যাটারে একটু রেডি করায়া দাও, সাজগুজ করায়া দাও, আমরা বাপ বেটি দুইজন মিল্লা একটু হাইটা আসি। আসলে কি হারার নিয়ম না মনে মনে অন্য নিয়ম? ওনার বিবি খুশি হইয়া সন্তানকে রেডি করে দিয়েছে, বড় সুন্দর করে সাজগুজ করায়া দিছে। বাপ বেটি মিলে মরুভূমির পথ ধরে যখন যায়, অনেক দূর যাওয়ার পরে উনি বলেন, নবীজি আমার মেয়েটা খুশিতে আনন্দে আত্মহারা, অনেক দিন পরে বাবার আঙ্গুল ধরে হাঁটতে বের হয়েছে, কখনো আমার আঙ্গুল ছেড়ে সামনে দৌড় দিয়ে চলে যায়, আবার আমার কোলে লাফ দিয়ে চলে আসে, আবার সামনের দিকে দৌড় দিয়ে আনন্দে চলে যায়, আবার লাফ দিয়ে আমার কোলে আসে। যাইতে যাইতে অনেক দূর যখন গেলাম, আমার মেয়ে এবার ক্লান্ত হইয়া আমাকে ডাক দিয়া বলে, বাবা গো এত দূরে কই রওনা করলাম, এত দূরে তো আমাদের কোনো আত্মীয়ের বাড়িও নাই, আশেপাশে তো কোনো ঘর বাড়িও দেখা যায় না, সামনে দেখা যায় জঙ্গল দেখা যায়, এত দূরে আমরা কই রওনা করলাম, বাবা গো চলেন না বাড়িতে, আম্মা অপেক্ষা করতেছে, আমরা আবার বাড়িতে চলে যাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবী ডাক দিয়া বলেন, আগে নবীজি আমি আমার মেয়ের কোনো কথা শুনি নাই, আমার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভিতরে গেলাম, মাটি যখন খুঁড়তে আরম্ভ করলাম,
আমার মুখে দাড়িতে যখন মাটি লাগে, আমার মেয়ে দৌড়ে আসে আমার মুখটা পরিষ্কার করে দেয়, আমার দাড়িটা পরিষ্কার করে দেয়। আব্বা এত কষ্ট করার কোনো দরকার নাই, চলেন না বাড়িতে চলে যায়। ছোট্ট মেয়ে বুঝতে পারে নাই তার বাবা কি করে, বাবা দাড়ি মুখ পরিষ্কার করে দেয়, আর গিয়া বলে বাবা গো এত কষ্ট করার কোনো দরকার নাই। ওই সাহাবী বলেন, আমার মেয়ে যখন বারবার আমাকে বিরক্ত করে, একটা গাছের সঙ্গে তাকে বাঁধলাম, দড়ি দিয়া মেয়েটারে বাঁধলাম, আর যখন কবর খুঁড়তে লাগলাম, আমার ছোট্ট মেয়ে বুঝে ফেলেছে আমার আব্বা তো আর আগের মতো নাই, আমারে বুঝি এখন এই কবরে জিন্দা কবর দিয়া দিবে। মেয়ে এবার ডাক দিয়ে বলে, আব্বা জীবন ভর আমি কারো কাছে বলবো না আপনি যে আমার আব্বা ছিলেন, মানুষ জানবে না আপনি যে আমার আব্বা ছিলেন, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মহব্বত করি গো, কিন্তু একটা মুহূর্তের জন্যও কাউকে বলবো না আপনি যে আমার আব্বা ছিলেন। জীবনে কোনোদিন আমি আবার আপনাকে আব্বা বলে পরিচয় দিব না। আমার মাকে নিয়ে আমি অনেক দূর দেশে চলে যাব, আপনার যেন ইজ্জত হানি না হয়, এই জন্য আপনার সাথে থাকবো না। দোহাই লাগে আমাকে জিন্দা কবর দিয়েন না, আমাকে ছেড়ে দেন। নবীজি আমি আমার মেয়ের একটা কথাও শুনি নাই, টান দিয়া ওই গাছ থেকে এনে কবরে আছাড় দিয়ে ফেলে দিয়েছি। আমার মেয়ে যখন চিৎকার আরম্ভ করেছে, একটা বড় পাথরের টুকরা লইয়া আমার মেয়ের মাথার মধ্যে এমন জোরে আঘাত করেছি, সঙ্গে সঙ্গে আমার মেয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তার মাথা ফেটে ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে। আমি আমার মেয়েকে কবর দিয়ে চলে আসলাম। আমি যখন বাড়িতে এসেছি, আমার মনের মধ্যে এত অশান্তি, ঘুমাইতে পারি না, খাইতে পারি না। ঘুমাইতে গেলে মেয়ের কথা মনে হয়, খাইতে গেলে মেয়ের কথা মনে হয়। আমি যা কাজ করি না কেন, আমার মেয়ের চেহারাটা আমি আমার সামনে থেকে সরাইতে পারি না। মনের মধ্যে অশান্তি, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, চলতে পারি না। এমনি আমি শুনেছি আপনি বিশ্ব নবী ডাক দিয়া বলেছেন, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়তে পারে, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আপনি বিশ্ব নবীর দরবারে ছুটে এসেছি যে আপনার হাতে হাত রেখে কালিমা পড়লে নিয়ে একটু শান্তি লাগে। আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইলেনি আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে। কিন্তু আমার মনে হয় আমি যেই গুনাহ করেছি, যেই বর্বরতা আমি দেখাইয়াছি, মহান আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করবেন না। সাহাবায়ে কেরাম বলেন, ওই সাহাবী এই ঘটনা যখন বলে, আল্লাহ নবীর দিকে তাকায় দেখি নবীজি চোখ বেয়ে অঝরে পানির নহর জারি হয়ে গেছে। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলে, চোখের পানি পড়তে পড়তে দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। এমন অবস্থায় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে কেমনে পারলি নিজের কন্যারে নিজে হাতে মাটির নিচে দাফন করতে? কেমনে পারলি নিজের মেয়েরে নিজে পাথর দিয়া আঘাত করে হত্যা করতে? তোর কি মায়া লাগে না? তোর কি দিল নাই? তোর কি আল্লাহ অন্তর দেয় নাই? যে কোনো মানুষ যদি হয়ে থাকে, কোনো মানুষ এমন কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন, আগা নবীজি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই যে মানুষগুলার দিকে তাকায় দেখেন, এই মানুষগুলা একটাও জন্মগত মানুষ ঠিক আছে, কিন্তু আসলে একটাও মানুষ রয়েছে না, সবগুলো মানুষ হয়ে গেছে। এই বর্বর যুগের বর্বর মানুষকে যদি ঠিক করতে হয়, তাহলে আপনি শুধু মুখের বইলা পারবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে একটা আসমানি কিতাব নাজিল করেছি, আপনাকে কোরআন নামক কিতাব দিয়েছি। এই কিতাব দেওয়ার পিছনের কারণটা হলো যেন এই বর্বর যুগের বর্বর মানুষদেরকে কোরআনের আলো দেখাইয়া অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। কোরআন নাজিল করার মূল কারণ হলো মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসবে।
আল্লাহ নবী মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনছেননি। ঘুমাই গেছেন নাকি আল্লাহ? আনছে না, শুধু আনছে যে এমন লোকগুলো তৈরি করে দিয়েছে, এমন এমন মানুষ তৈরি করে গেছে যারা বড় বড় যুগের বড় বড় মানুষ ছিল, কিন্তু কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে এখন সোনালী যুগের সোনালী মানুষে পরিণত হয়েছে। বলেন ঠিক না? কোরআন এমন এক দামি কিতাব, আল্লাহ কোরআনের মধ্যে এমন এক ক্ষমতা দিয়ে দিয়েছে, কোরআন দিয়া যদি মানুষের দিলের মধ্যে আঘাত করা যায়, মানুষের দিলকে প্রভাবিত করা যায়, মানুষের দিলের মধ্যে যদি কোরআন দেওয়া যায়, দেখবেন ওই মানুষটার দিল অটোমেটিক পরিবর্তন হবে, কোনো সন্দেহ নেই। কারণ কোরআন হলো মানুষের কলবের যে রোগ আছে এই রোগের ঔষধ। বলেন ঠিক না? কোরআনের একটা নাম কিন্তু শিফা। খালি শিফা যেমন না, শিফা লিমা ফিস সুদূর। আপনার অন্তরের মধ্যে যে রোগ আছে, কিছু রোগ আছে আমরা বাইরে, আর কিছু রোগ আছে আমরা অন্তরে। বলেন ঠিক না? আপনি চুলকাইতেছেন, এই রোগটা হইলো আপনার চর্মে বাহিরের রোগ। বলেন ঠিক না? আপনার জ্বর উঠছে, এটা আপনার বাহিরের রোগ। কিন্তু আপনি চুরি করেন, ডাকাতি করেন, সুদ খান, ঘুষ খান, এই যে কাজগুলা করেন, অকাম আকাম দুর্নীতিগুলা করেন, এই কাজগুলা কিন্তু আপনার বাহিরের কোনো রোগ না। যদি বলেন ঠিক না? এই সব কাজগুলো করেন একমাত্র কারণ হইলো আপনার রোগটা হইলো ভিতরে। নবীজি বলে তোমাদের সকলের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় তোমার সব ঠিক হয়ে যাবে, আর গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। রাসূল বলেন গোশতের টুকরা কোনটা চিনছনি? আলা ওয়াহিয়াল কলব। শুনে রাখো, এটাই হলো তোমার অন্তর, এটাই হলো তোমার কলব। তোমার কলব যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। কলব যদি নষ্ট হয় কেউ তোমারে ঠিক করতে পারবে না। যদি বলেন ঠিক না? আমাদের সমাজে যত চুরি ডাকাতি রাহাজানি সুদ ঘুষ খুন খারাপি হয়, এই সবগুলোর পিছনে কিন্তু মূল কারণ একটা, ওই অন্তরের মধ্যে রোগ বাসা বাঁধছে। যদি বলেন ঠিক না? এখন অন্তরের রোগ যে হইছে, ওষুধ তো দেওয়ান লাগবো, প্যারাসিটামল দেওয়ান লাগতো না, তো প্যারাসিটামল পাইতেন কই? ফার্মেসির যদি গিয়া বলেন যে ভাই আমার অন্তরের রোগ, এটা ওষুধ দেন, মানুষ কবে ফাইজলামি করার জায়গা পাইছো না। যদি বলেন ঠিক না? আজ পর্যন্ত অন্তরের রোগ বেরিয়েছে, অন্তরের রোগের ওষুধ বেরিয়েছে? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ বলেন তোমাদের কাছে না থাকলেও আমার কাছে অন্তরের রোগের ওষুধ আছে, সেটা হলো এই কোরআন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন নাজিল করেছি। এই কোরআন কিন্তু সাধারণ কোনো কিতাব নয়, তোমার অন্তরের রোগের মহা ঔষধ হলো এই কোরআন। যদি বলেন ঠিক না? আমাদের সমাজে দেখবেন মানুষ চোর বাট পারে নিয়া এর বডির মধ্যে এটা পিটায়। যদি বলেন ঠিক না? কোন ধুলাই দেয়, এরপরে পুলিশে দেয়, পুলিশে আবার এর লটকায়, এরপরে কতক্ষণ বাজান দেয়। এর রোগটা হইলো বাইরে না ভিতরে? আমার মা বুঝেন কিনা আল্লাহ জানে, তার রোগটা বাইরে না ভিতরে, কিন্তু ওষুধ দেয় কোন জায়গায়? তাহলে রোগ হইলো ভিতরে আর ওষুধ দেয় বাইরে, রোগ জীবনে ভালো হইব তো? এই জন্য আমরা সমাজও দেখবেন চুর একটা ঢুকছিল থানাত, এটা 60 দিন পরে যখন বেরিয়েছে, ঢুকছিলাম যদি সামান্য একটু চুরি করছিলাম, এতেই আমার যে বাইরেন বেরাইলো, তে ডুকরে যখন লাগবো আবার, তে এখন আর চুরি করতাম না, এখন তে সন্ত্রাসী করো। যদি বলেন ঠিক না? এখন আর চুরি করতাম না, এখন আর পকেট মারতাম না, এখন বড় দা কুড়াল বললাম লয়া রাতের গভীরে রাস্তার গাড়ি আটকায় ডাকাইতে করুন। যদি বলেন ঠিক না? তে ঢুকছিন চুর হইয়া বাইরে ডাকাইতে হইয়া। কারণটা কি? ওষুধ যেখানে দেওয়ার দরকার আছেন এখানে না দিয়া, রোগ যেখানে আছেন এখানে ওষুধ না দিয়া অন্য জায়গায় ওষুধ দিলে কিয়ামতের আগেও রোগ ভালো হবে না। যদি বলেন ঠিক না?
আমাদের সমাজে আগে কোয়েল ধরাইলে আমার মরহুম আব্বাজান আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি অনেকবার এই উদাহরণটা দিতে। আমাদের সমাজে আগে কোয়েল ধরাইলে মশায় দেখবেন কিছু মানতো, এখন কোয়েল ধরাইলে মশা মানবো তো দূরের কথা, কানের কাছে আর বেশি বন 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 করে। ঠিক না? তো আপনি মনে করবেন না জানি আবার কিরে কোয়েল নিবি গেল নি, এত মশা কেমনে আইলো? যেই মাত্র উকি দিয়া দেখলেন, দেখা যায় না কোয়েল নিবে না, কোয়েল কোয়েলের জায়গা তো। আর মশা কোয়েলের দুয়ার উপরে বইয়া ফাঁকনা নারে আর কয় তা দুয়া খাইতে খাইতে পিছলা হয়ে গেছিল। বলেন ঠিক না? আর কত দুয়া খাইতা। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে চোর ডাকাত বদমাস সন্ত্রাস ইয়াদের এই দুর্নীতিবাজ সন্ত্রাস যারা আছে এদের সকলের লিস্টি থানার মধ্যে আছে। এদেরকে থানা সবসময় একটা কোয়েলের উপরে রাখে, সবসময় এদেরকে মাইলের উপরে রাখে। কিন্তু এরপরেও আমাদের সমাজে সন্ত্রাস কমে না, ডাকাতি কমে না, চুরি কমে না, সুদ ঘুষ দুর্নীতি কমে না। এর কারণটা হলো রোগটা হইলো ভিতরে, ভিতরে ওষুধ না দিয়া শরীরের উপরে যতই আঘাত করুক না কেন রোগ ভালো হবে না। বলেন ঠিক না? এই রোগ ভালো করতে হলে আল্লাহর কোরআনের অ্যাকশন দিতে হবে, কোরআনের অ্যাকশন দিতে হবে। কোরআন এমন এক দামি কিতাব, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন নসিহত বান্দার জন্য করে গেছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন অ্যাকশন রাখছেন, কোরআন কেউ যদি তার সিনায় ধারণ করে ওই লোকটা যদিও সন্ত্রাসী হয়, যদিও দুর্নীতিবাজ হয়, যদিও ডাকাত হয়, কিন্তু কোরআনের বাণী তার অন্তরে আঘাত করার কারণে যুগ শ্রেষ্ঠ ওলি হইছে এমন ইতিহাসও এই পৃথিবীতে আছে। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, নবীজির দিকে তাকায় দেখেন, সাহাবাই কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে আমাদের জন্য রোল মডেল বানায় গেছেন। যদি বলেন ঠিক না? এই কোরআন যারা আঁকড়ে ধরছে তারাই সম্মানিত হয়েছে। কোরআন যারা নিজের জীবনের সার্বক্ষণিক কোরআনকে যারা আঁকড়ে ধরে রেখেছে আল্লাহর কাছে তাদেরই ইজ্জত সম্মান কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, তোমাদের মাঝে আমি নবীজি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, যদি এই দুইটা জিনিস দিয়া জীবন পরিচালনা করতে পারো, এই দুইটা জিনিস যদি তোমার জীবনে মরণের সঙ্গে রাখতে পারো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে ওয়াদা দিয়া গেলাম জীবনেও তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিস? আরো জোরে বলেন। আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারো, আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ওই দুইটা জিনিস কি? আল্লাহ নবী বলেন, এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব যদি আঁকড়ে ধরো, আল্লাহর কিতাব দিয়া যদি পরিবার চালাও, আল্লাহর কিতাব দিয়া যদি ব্যক্তিগত জীবন পরিচালনা করো, আল্লাহর কিতাব দিয়া যদি সামাজিক জীবন পরিচালনা করো, আল্লাহর কিতাব দিয়া যদি রাষ্ট্রীয় জীবন পরিচালনা করো, আল্লাহর কিতাব দিয়ে যদি তুমি তোমার আন্তর্জাতিক জীবন পরিচালনা করো, তোমার জীবনে মরণে যদি ইকরাউল কুরআন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। বলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে কি হবে? আল্লাহ নবী আমাদেরকে সুসংবাদ জানায়া দেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। কেননা কোরআন এমন দামি কিতাব, কিয়ামতের দিন কোরআন কিন্তু তোমাকে ছেড়ে যাবে না। তুমি যে দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছো,
দুনিয়ার জীবনে কোরআনকে ত্যাগ করো নাই, কিয়ামতের দিন ইয়াতি ইয়াউমুল কিয়ামা শাফিআন লিআসহাবি, কোরআন তোমাকে একা ছেড়ে যাবে না। তুমি যখন বিপদে পড়ে যাবে, কেউ উদ্ধার করার জন্য নাই। আব্বা চিনে না, আম্মা চিনে না, ভাই বোন চিনে না, আমার আপন স্ত্রী চিনে না, আমার সন্তানাদি চিনে না। এমন ভয়ঙ্কর সময় কোরআন তোমার জন্য আসবে মহান আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, প্রভু গো, আমি না আপনার কালাম, আমি না আপনার সিফত, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা ফেলবেন না, আমার সুপারিশ বাদ দিবেন না, এটা আমার বিশ্বাস আছে। আল্লাহ, এই যে আপনার বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনার বান্দা যে আব্দুর রহিম, আপনার বান্দা যে সবির আলী আর দবির আলী, আপনার বান্দা যে অমুকে অমুক আর তমুক, এরা দুনিয়ার জীবনে আমাকে ত্যাগ করে নাই, দুনিয়ার জীবনে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে বুঝে বুঝে পড়েছে, আমি যেমনে বলছি এমনে চলছে, যেটাকে হালাল করেছি হালাল মেনেছে, যা হারাম করেছি তা হারাম মেনেছে, আমাকে বুঝে বুঝে তেলাওয়াত করেছে, নিয়মিত আমাকে তেলাওয়াত করেছে, আমার থেকে আমল শিখছে, আমি যেমনে বলছি এমনে তার জীবন পরিচালনা করছে। আজকে কিয়ামতের দিন আমি তাকে ছেড়ে যাব এমনটা হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআন ডাক দিয়ে বলবেন, প্রভু গো, আমি কোরআন তার পক্ষ থেকে আপনার সামনে সুপারিশ করলাম, আপনার বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ডাক দিয়ে বলবেন, কোরআন রে, তুমি না আমার সিফত কালাম, তোমার কথা আমি কেমনে ফেলে দেই? তোমার কথা ফেললে, তোমার সুপারিশ ফেললে আমি আল্লাহর ইজ্জত হানি হবে। যদি বলেন ঠিক না? তুমি যার জন্য সুপারিশ করেছো, যদিও আমার বান্দার গুনাহ আছে, যদিও আমার বান্দার জীবনে ভুল ভ্রান্তি আছে, যদিও আমার বান্দা এখন বিপদের মধ্যে পড়ে গেছে, কিন্তু তুমি কোরআন আমার বান্দার জন্য সুপারিশ করার কারণে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুপারিশ মঞ্জুর করে আমার বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিলাম। এজন্য কোরআন যে বেশি তেলাওয়াত করে, কোরআন যে আঁকড়ে ধরে, যদি আজকে আমরা কোরআনকে ছেড়ে দিই, আমার তেলাওয়াতকৃত আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে নালিশ করব, আল্লাহ এটা কোরআনের মধ্যে তুলে ধরছে। আমার মা বুঝেন তো আপনারা? নালিশ করবেন কে? নালিশ করবেন নবীজি, আমাদের বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমি পেটে পাথর বাইন্দা, আমি পিঠের মধ্যে পাথর শুইয়া এত কষ্ট আমি সহ্য করেছি, এরপরেও 23 বছরের জীবনে আমি আমার উম্মতের কাছে গোটা কোরআনটা রেখে আসছি। এরা তাকায় দেখেন, এরা এই কোরআনকে পরিত্যাগ করেছে, এরা কোরআনকে গ্রহণ করে নাই, এরা কোরআন দিয়ে জীবন পরিচালনা করে নাই। আল্লাহ, এরা কোরআনের আমল করে নাই, কোরআন যা হালাল বলছে তা হালাল মানে নাই, কোরআন যা হারাম বলেছে তা হারাম মানে নাই। আল্লাহ, আপনি এদেরকে পাকড়াও করেন। এবার বলেন তো দেখি, আল্লাহ রসুল যদি নালিশ করে, আমাদের আর পার পাওয়ার কোন জায়গা আছে? তো আরো জোরে বলেন। এই কোরআনের এত দাম, কোরআনের এত ইজ্জত, সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কোরআনের মাধ্যমে আল্লাহ ওনাদেরকে সম্মান দিয়েছিলেন, কোরআনের মাধ্যমে আল্লাহ ওনাদেরকে ইজ্জত দিয়েছিলেন। কেমন ইজ্জত? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার একটা মাঠের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কান্দে। লোকেরা ডাক দিয়ে বলে, ওমর, এই মাঠের মধ্যে কি আছে যে মাঠের দিকে তাকায়া আপনি চোখের পানি ছেড়ে কান্দেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তেমন কিছু নাই, কিন্তু মাঠের দিকে তাকাইয়া আমার অতীত ইতিহাসের কথা ইয়াদ হয়ে গেছে। কি ইতিহাস? আমি উমর ছিলাম এই মাঠের একজন সাধারণ রাখা, আমার কোনো সম্মান ইজ্জত ছিল না,
আমার আব্বা আমারে উট দুম্বা বেড়া দিয়া পাঠাইতো, আর আমি এই মাঠের মধ্যে বকরি চড়াইতাম, উট চড়াইতাম। কোনো ইজ্জত সম্মান আমার বলতেই ছিল না। কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে যখন গিয়েছি, আমি ওমর কানে কানে আল্লাহর কোরআনের আয়াত শুনেছিলাম। আমার বোন কোরআনের আয়াত তেলাওয়াত করে, আমার বোনের শিক্ষক কোরআনের আয়াত তেলাওয়াত করে। কোরআনের আয়াত যখন আমার কানে গিয়েছে, আমি বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ মানুষের কথা না, এটা কোনো মানুষের কথা হইতে পারে না। আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম, কি কিতাবটা দেখি। আমার বোন আমাকে ডাক দিয়া বলে, অমর রে, এই কিতাব সাধারণ কোনো মানুষ ধরতে পারে না। তোমার ভিতরে কুফুরির নাপাক আছে, ওই নাপাক লইয়া এই কিতাব ধরতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন কেউ স্পর্শ করতে পারবে না। তোমার ভিতরে কুফুরির নাপাক আছে, এই নাপাক লইয়া এই কিতাব স্পর্শ তুমি করতে পারবে না। যদি এই কিতাব তোমাকে দেখতে হয়, তাহলে নবীজির কাছে যাও। নবীজিকে, যেই নবীর উপরে আল্লাহ এই কিতাব নাজিল করেছেন, ওই নবীজির কাছে যাও। নবীজির কাছে গিয়া নিজের কুফুরির নাপাকিটা বের করে ইমানের পবিত্রতা যদি অন্তরের মধ্যে নিতে পারো, তুমিও কোরআন স্পর্শ করতে পারবে, তুমিও কোরআন ধারণ করতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার বোনের কাছ থেকে এই কথা শোনার পরে উনি হতবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। না জানি এই কিতাবটা কোন নবীর উপরে নাজিল হয়েছে, ওই নবীকে একবার দেখে আসা দরকার। গেছেন নবীজিকে দেখতে, মূলত বের হয়েছিলেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য। কিন্তু কোরআনের এমন পাওয়ার, কোরআনের এমন অ্যাকশন ওনার ভিতরে আরম্ভ হয়েছে, এমন কিতাব যার উপরে নাজিল হয়েছে, ওই লোকটারে একবার দেখে আসা দরকার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের দরবারের কাছাকাছি যখন এসেছে, সাহাবায়ে কেরাম দূর থেকে তাকায় দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। সাহাবায়ে কেরাম ভয়ে থরথর করে কাঁপা আরম্ভ করেছে। ওমর যেমনে নবীজিকে দেখতে পারে না, ইসলামের নাম শুনতে পারে না, না জানি আল্লাহর নবীকে এখন আঘাত করে, নবীকে যদি আঘাত করে আমরাও তো কিচ্ছু করতে পারবো না। কারণ আল্লাহর নবীকে যদি আমরা ফিরাইতে যাই, গর্দান আমরাটাও যাইব, ঠিক না? সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারের কাছাকাছি যখন এসেছে, নবীজি আর বসা থাকেন নাই, বসা থেকে উঠে দাঁড়ায়া গিয়েছেন। দৌড় দিয়া গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার জামাটা টান দিয়া বলেন, ওমর রে, আর কতদিন বেঈমান থাকবি, আর কতদিন নাফরমান থাকবি? ওমর, তোর জন্য আমি বিশ্ব নবী দোয়া করেছি, আল্লাহ আমার উমর রে আপনি মুসলমান বানায়া দেন। উমর যদি মুসলমান হয়, ইসলামের একটা শক্তি হবে, ইসলামের একটা পাওয়ার হবে, ক্ষমতা হবে। আল্লাহ ওমর রে মুসলমান বানায়া দেন। ওমর, তোর জন্য আমি বিশ্ব নবী এত দোয়া করেছি, আর কবে মুসলমান হবি? এখনো কি ইসলাম ধর্ম গ্রহণের সময় আসে নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ভিতরে কোরআনের আয়াতের অ্যাকশন আরম্ভ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডেকে বলে গেল, বিজি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু।
কালিমা শাহাদাত পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, আমি ওমরের তো কোনো দাম ছিল না, আমার তো কোনো সম্মান ছিল না, আমি ওমর তো বর্বর বেঈমান কাফের ছিলাম। আমার নবীকে হত্যা করার জন্য আমি ওমর ঘর থেকে বের হয়েছিলাম। আমি ওমরের তো কোনো দাম ছিল না, আমি ওমরের তো কোনো ইজ্জত ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের বাণী শুনাইয়া তার কোরআনের অ্যাকশন আমার ভিতরে দিয়া আমি ওমরকে মুসলমান বানাইয়াছে। আমাকে কেমন ইজ্জত দিয়েছে তাকায়া দেখো। আমি ওমর আজকে আমিরুল মুমিনিন, আমি ওমর আজকে খলিফাতুল মুসলিমিন, আমি আজকে উটের রাখাল না, আমি আজকে বকরির রাখাল না। আমি ওমরের এত ক্ষমতা, আমি ওমরের এত পাওয়ার আল্লাহ দিয়েছে, আমি ওমরের একটা আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আল্লাহর নবীর উপরে নাজিল করেছেন। এই কিতাব দিয়ে আমার জীবন সাজানোর জন্য নাকি আলমারিতে ঠামায় রাখবার জন্য? জোরে বলেন ঠিক না? আমাদের সমাজে প্রত্যেক গরুই কোরআন শরীফ আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু এটা কোরআন শরীফটারে আলমারির ভিতরে ঠামায় ঘুমায় গেছে। জোরে বলেন ঠিক না? এটারে পেঁচায়া গেলাফের মধ্যে দিয়া এমন একটা জায়গা নিয়ে তৈব, এটা জীবন আর বাইর করে দেখতো না। জোরে বলেন ঠিক না? কোরআন শরীফটা আমরা তো আমাদের এমন অনেক বড় বড় আকাবির কেউ দেখছি, ছোট্ট ছোট্ট সাইজের কোরআন শরীফ পাওয়া যায়। এই কোরআন শরীফ গুলো সব সময় নিজের সঙ্গে রাখছে, ব্যাগে রাখছে, পকেটে রাখছে, গাড়িতে রাখছে। কেন? আমি যখনই সুযোগ পাবো তাহলে আমি আমার কোরআনটা তেলাওয়াত করতে পারবো। কোরআন যদি আমি নিয়ে আলমারির ভিতরে রাখি তাহলে কোরআন শরীফ কই আর আমি কই? যেটা বলেন ঠিক না? আর দেখবেন যারা আলমারিতে রাখছে না, সামনে টেবিলের উপরে রাখছে, এরা দেখবেন ওনাদের ঘরে যতগুলো বই কিতাব আছে সবচাইতে অবহেলিত বইটা হইল কোরআন শরীফ। যেটা বলেন ঠিক না? কোরআন শরীফের উপরে এমন দুই স্তরের ময়লা জমছে, ধরে না যেটারে উপরে বালু জমা, এমন দুই স্তর বালু জমছে। এটা না ধরতে 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 অবহেলার একটা বই বানাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি বুঝলা না তোমারে আমি আল্লাহ যে কিতাবটা দিয়েছিলাম আমার নবীর মাধ্যমে, এটা কোনো সাধারণ কিতাব না। আমি আল্লাহ এই কিতাব দিয়েছিলাম যেন এই কিতাব পড়ে মানুষ অন্ধকার থেকে বের হয়ে আলোর পথ জান্নাতের দিকে যেতে পারে। বলেন ঠিক না? জাহান্নামে যখন যাবে তখন জাহান্নামীরা, আল্লাহ নিজে কোরআনে বলছেন, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের যে প্রহরী, যে ফেরেশতারা থাকবে, গেটম্যান, এরা যখন ঢুকাইবো, হ্যাঁ ঢুকো জাহান্নামে ঢুকো, তো একজন একজনে জিগাইবো, কিতাও জাহান্নামে যে আইলা, তোমরা কাছে কি তার নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি জাহান্নামের কথা বলে নাই? তোমাদের কাছে কি বলে নাই যে আল্লাহ গফফার, আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল? এক নাস্তিক প্রশ্ন করছে, অসুবিধা হচ্ছে আপনাদের? এক নাস্তিক প্রশ্ন করে এক হুজুরে, হুজুর আল্লাহ যদি এত ক্ষমাশীলই হয় তো জাহান্নাম বানালেন কেন? ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে? যদি বলেন ঠিক না? হুজুর আল্লাহ যদি এত ক্ষমাশীল, রহমান আর রহিম হয়ে থাকে, গফুর গফফার হয়ে থাকে, তো আল্লাহ জাহান্নাম বানালেন কেন? তখন ওই হুজুর উত্তর দিয়া বলে, তুমি এটা আমার প্রশ্ন না কইরা এখন তোমারও যদি আমি এই প্রশ্ন করি যে আল্লাহ এত দয়াশীল, এত ক্ষমাশীল হওয়ার পরেও বান্দা জাহান্নামও যাইতো হেরে? তোরে বলেন ঠিক না? তুই প্রশ্নটা এমন না করে উল্টা হস না কেন? যে আমার আল্লাহ এত রহমত, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, এরপরেও দুনিয়ার এত সুযোগ পাওয়ার পরেও আমি আল্লাহর কাছ থেকে মাফ চাওয়াইয়া আনতে পারলাম না কেন? জোরে বলেন ঠিক না? এরা না কইয়া দোষটা আল্লাহর উপরে দেলায়, আল্লাহ বানাইলো কেন? তুই জাহান্নাম থেকে মুক্ত হইতে পারলি না কেন? জোরে বলেন ঠিক না?
জাহান্নামে যখন যাবে এরা জিজ্ঞেস করে ফেরেশতারা, কিও সবির আলী, জাহান্নামে কেন আইলা? নবী রাসূল আসে নাই? তখন এরা বলবে, আসছি। অস্বীকার করার কোন সুযোগ আছে? তো অস্বীকার করতে পারবে? তোমাদের এলাকায় ওয়াজ মাহফিল হয় নাই? বলে হ্যাঁ হয়েছে। তো জাহান্নামে পারে কেন আইলা? হইছি ফাকাদ্দাব না, হুজুররাও আমরা অনেক বুঝাইছি, তা আমরা মনে করছি এটা মোল্লা বেড়ায় মানুষের করে খাই, এটা কইবই। বলেন ঠিক না? এটা অত কথা ধরন যেত না। আমরা অস্বীকার করেছিলাম, প্রত্যাখ্যান করেছিলাম, আর বলছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছু নাযিল করছে না, এটা এমনি বানায় বানায় হয়। যেটা বলেন ঠিক না? তখন এরা এক একজন লোকের জিজ্ঞেস করবে, তোমার কাছে নবী আসছেন? বলে আসছেন। কি নবী আসছেন? সুলাইমান আলাইহিস সালাম। তোমার কাছে কে আসছেন? নূহ আলাইহিস সালাম। তোমার কাছে কে আসছেন? দাউদ আলাইহিস সালাম। তোমার কাছে কে আসছেন? মূসা আলাইহিস সালাম। তোমার কাছে কে আসছেন? ইদ্রিস আলাইহিস সালাম। এভাবে একে একে অনেককে জিজ্ঞেস করবে, তোমার কাছে কে আসছে? তোমার কাছে কে আসছে? উম্মতে মুহাম্মাদিয়া জিজ্ঞেস করবে, এই তোমাদের কাছে কে আসছিল? তখন এরা বলবে, আমাদের নবীর নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা অবাক হয়ে বলবে, হ্যাঁ তোমাদের নবী যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, তাহলে তোমাদের নবীর উপরে আল্লাহ কুরআনও নাযিল করছে? বলে হ্যাঁ কুরআন নাযিল করছে। ফেরেশতারা কয়, যেই জাতি কুরআন পাইছে, কুরআন পাওয়ার পরেও জান্নাতে যেতে পারে নাই, এদের চাইতে বড় পুরা কপাল আর কেউ হইতে পারে না। জোরে বলেন ঠিক না? আল্লাহ তো বলে নিয়ামত আমরা দিছে। অনেক সময় দেখবেন নিয়ামত মাগনা পাইলে এটার কদর থাকে না। ঘুমাই গেছেন আপনারা? বাচ্চা আলমগীর, উনি রাতের বেলা খাবার খাইতে বসছে, এমনি ওনার দরজার মধ্যে কে জানে কটকট করে। ঘটনা কি, এত রাতে দরজা খুলছে, দেখে এক যুবক জীর্ণ শীর্ণ অবস্থা, শরীরে খাবার নাই, যদ্দূর আছে ওইটাও ফাড়া, লুঙ্গি একটা পিনছে, এটা ফাড়তে ফাড়তে এত উপরে উঠছে, বিপদ সীমার কাছাকাছি গেছে, কাপড় চোপড় নাই, এমন দরিদ্র অবস্থায়। উনি বলতেছে, বাচ্চা নামদার, মেহরবানি করে দয়া করে আমারে কিছু খাইতে দেন, বহুদিন ধরে আমি খাই না। তো ভালো কথা, বাচ্চার কাছে খানি চাইতে আসছে, চাইতেই পারে, কিন্তু এ দেখা যায় মাথার ভিতরে একটা বড় ডিশ চিনেন না আপনারা? তাবলিগে গেলে যে সবাই একলগে বইয়া খায়, ওই বড় থালাটা, ওটা আমরা এলাকায় ডিশ কয়। তো ওই বড় পাতিলাটা, বড় প্লেটটা সে তার মাথার মধ্যে লয়ে রাখছে এমনি, আর এক হাত দিয়ে ভিক্ষা দিতেছে। বাচ্চা আলমগীর একটু উকি দিয়া দেখে এর ডিশের ভিতরে, এর বড় প্লেটের ভিতরে, থালির ভিতরে নানান জাতের পোলাও, কুরমা, মিষ্টি, দই, এটা সব সাজায় রাখছে। এবার কেমন রাগ উঠবো, তোর মাথার ভিতরে এত খাওয়ান লয়, তুই আমার কাছে খাওয়ান চাস কিটা? এখন বাচ্চা ডাক দেখো, কি তোর মাথার যে এত খানি দেখছুত নি, তোর খবর আসেনি? মাথায় খানি কোন সময় এলো? হাত দিয়া দে। এবার হাত দিয়া দেখে তার মাথার ভিতরে রাজকীয় খাবার দিয়া প্লেট সাজায় রাখছে। এবার বাচ্চা, বিয়াদবি মাফ করবেন, আসলে আমার মাথায় যে এত এত আইটেমের খানি আছে, আসলে আমার খবরই নেই। আমার যে দিদি, আমি যে মাথা তুলে হাঁটতেছি আর অভ্যাস মানুষের কাছে চাওয়ার, আমার খবরই নাই যে মাথার ভিতরে খানি আছে। আমি আমার অভ্যাসে আয়াসা এড়িয়েছি। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজেও দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দামি হওয়া, শুধু মুসলমান না, মানুষ দামি হওয়ার সবচাইতে বড় কারণ এই কোরআন শরীফ। এই কোরআন আল্লাহ আসমানকে দিয়েছিলেন, আসমান নিচে তো। আর হুজুরে বলেন, আল্লাহ নিজে কোরআনে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। আসমানে বলছিলাম, হে আসমান, তুমি তো অনেক বড়, আমার আমানতটা নেও। আসমান কয়, আল্লাহ বড় হইতে পারি, এত বড় ভারী জিনিস নেওয়ার মতন ক্ষমতা আমার নাই। জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার আমানত জমিনের সামনে দিয়েছিলেন, জমিনও এই আমানত গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কাছে আমানত দিয়েছিলেন, এরে পাহাড়, তোমাকে আমি আল্লাহ বড় মজবুত করে বানাইছি, তোমাকে আমি আল্লাহ বড় ক্ষমতা দিয়ে বানাইছি, তোমাকে আমি আল্লাহ বড় শক্তি দিয়া, শরীর দিয়া বানাইছি। আমার আমানতটা তুমি পাহাড় এই মুহূর্তে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আসমান নেয় নাই, জমিনও নেয় নাই, পাহাড়ও নেয় নাই। ওয়া আশফাকানা মিনহা, সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। প্রভু গো, আমরা বড় হতে পারি, মজবুত হইতে পারি, বিস্তৃত হইতে পারি, সুবিশাল হইতে পারি, কিন্তু আপনার আমানত, আপনার কালাম গ্রহণ করব এমন বড় ক্ষমতা আমাদের হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের সামনে আমি আল্লাহ আমার আমানত পেশ করলাম। ওয়া হামালাহাল ইনসান, মানুষ তো আমি আল্লাহর আমানত গ্রহণ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমানত গ্রহণ করার কারণে মানুষ যদিও দুর্বল, মানুষ যদিও কৃতজ্ঞ, মানুষ যদিও আমি আল্লাহর নাফরমান হয়, মানুষ যদিও জালেম হয়, মানুষ যদিও মুশরিক হয়, মানুষ যদিও কাফের হয়, মানুষ যদিও দেখতে দুর্বল হয়, মানুষ যদিও দেখতে শুনতে এত লম্বা বড় না হয়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমানত কালাম গ্রহণ করার কারণে তামাম দুনিয়ার যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের চাইতে আমি আল্লাহ মানুষের দাম বেশি দিয়েছি। আমার কালাম যে তাদের মধ্যে আছে, এজন্য আমি আল্লাহ তাদের ইজ্জত সম্মান বেশি দিছি। এবার লক্ষ্য করে দেখেন তো, যদি এই মানুষটা আল্লাহর কালাম যে গ্রহণ করছে, ইমানদার যে আল্লাহর কালাম গ্রহণ করছে, এজন্য ইমানদারের সম্মান যেমন বেশি, মানুষের সম্মান যেমন বেশি, সম্মান হারানোর ভয়ও কিন্তু বেশি। যদি বলেন ঠিক না ভাইরা আমার? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাদের কাছে এতটুকু আবদার, আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, এখন আর নতুন করে শিখার মতন অবস্থা নাই। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ, সুন্নত নামাজ, বেতের নামাজ, আওয়াবিনের নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়া সূরা কেরাত পড়ন লাগে কি লাগে না? অন্তত পক্ষে যারা আমরা বৃদ্ধ হয়ে গেছি, নতুন করে আর শিখতে পারবো না, সময়ও নাই, মেধাও কুলাবে না, শক্তিও কুলাবে না, এমন যারা আমরা আছি, আমাদের কাজ হলো, আমাদের দায়িত্ব হলো কমসে কম 10টা সূরা আমি ঠিকঠাক করে লইতাম, যেই 10টা সূরা দিয়ে আমি 5 ওয়াক্তের নামাজ পড়তাম। যদি বলেন ঠিক না? এই 10টা সূরা ঠিক করার জন্য আমাদের মসজিদের ইমাম সাহেব আছে না, মাদ্রাসার হুজুর আছে না, হাফেজ সাহেব এলাকায় আছে না, আমি একটু হিম্মত করলে হতে পারে আমি যে এই আমার শেষ বয়সে এই হিম্মতটু করলাম, 10টা সূরা সহি শুদ্ধ হয়ে মুখস্থ করলাম, ঠিকঠাক মতো পড়লাম, হতে পারে এই মেহনতটাই আল্লাহর কাছে কবুল হয়ে আমার নাজাতের উসিলা হয়ে যাবে। কালামটা তো আল্লাহ। যদি বলেন ঠিক না? আর যারা মোটামুটি আমাদের শক্তি সামর্থ্য আছে, আজকের থেকে নিয়ত করেন, আমি আজকের থেকে নিয়ত করলাম আমি আমার আল্লাহর কালাম তেলাওয়াত করব, আমি আমার আল্লাহর কালাম শিখব। এতে আমার যত কষ্ট করতে হয় সব কষ্ট করতে রাজি আছি। আমি আমার আল্লাহর কালাম পাইছি, যেই কালামের জন্য আসমান আই কালাম নেয় নাই, যেই কালাম জমিন নিতে পারে নাই, যেই কালাম জিন্নাত নিতে পারে নাই, যেই কালাম জিন্নাতরা শুননা এরা মনে মনে কইছেন, আহারে এই কালামটা যদি আমরা পাইতাম, আমাদের কপালে তো এই কালাম জুটলো না। এই কালামের কথা শুননা অনেক জিন্নাত কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে আল্লাহ যে আমাদেরকে এই কালামের নিয়ামত দিলেন, আল্লাহর কালাম আমি পড়তেছি, আল্লাহর কালাম আমি শিখতেছি, যদি আল্লাহর কালামের জন্য মেহনত না করি, ভাইরা আমার, আল্লাহ নিজে বলছেন তোমাদের রসুল তোমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন আমার কাছে তোমাদের বিরুদ্ধে ফরমান জারি করবে। আল্লাহ আমার জাতি দেখেন, এরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন গ্রহণ করে নাই। এই জন্য ভাইরা আমার, কোরআন কি শুধু আমরার আলমারির ভিতরেই থাকতো না, আমরা সিনাত রাখার দরকার আছে? দরকার আছে না? এজন্য যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, কমপক্ষে 10টা সূরা, আর যারা মোটামুটি আমাদের শক্তি সামর্থ্য আছে, এখনো পুরা বুড়া হয় নাই বা এখনো জোয়ান আছি, কিন্তু এখনো আমার কালাম শুদ্ধ হয় নাই, দয়া করে আমি যেন আমার কালামটা পরিশুদ্ধ করতে পারি, আমি যেন কোরআন তেলাওয়াত করে কোরআনকে কিয়ামতের দিন আমার সুপারিশকারী বানাইতে পারি, এজন্য মেহনত করার দরকার আছে না নাই? আরেকটা কথা শুনেন, অসুবিধা হচ্ছে, আজান হয়ে যাবে। আরেকটা কথা শুনেন, এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোতে যারা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সঙ্গে এদের 24 ঘন্টার সম্পর্ক। যে বলেন ঠিক না? এক একটা মাদ্রাসা এক একটা এলাকার জন্য কত বড় যে নিয়ামত। যেই এলাকায় মাদ্রাসা নাই, ওই এলাকায় গিয়া দেখেন বেদাতের কারণে, শিরিকের কারণে এলাকায় ঢুকতে পারবেন না। ঠিক না? কারণ কি? দ্বীনি মার্কাজ নাই,
দিনই মাদ্রাসা নাই। এজন্য আপনাদের এলাকায় এই বানিয়াগাঁও এলাকায় এই যে জামিয়া মাদানিয়া এত বড় একজন আল্লাহর ওলি বরেণ্য বুজুর্গ এই মাদ্রাসার সঙ্গে যার স্মৃতি বিজড়িত আছে, এই মাদ্রাসা থাকুক। আপনারা শান্ত শান্ত, না আমি মুসাফির মানুষ, আমি চলে যাব।